السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا মুস্তাআন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 6 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা দুটো তামরিন পড়েছি, আজকে 3 নম্বর তামরিনটা পড়বো ইনশাআল্লাহ। আমাদের তামরিন চলছিল, আমরা পূর্বের যে ক্লাসগুলো পড়েছি, যেই বিষয়গুলো শিখেছি সেইগুলোর ওপর আমাদের একটা অনুশীলনী চলছিল। প্রথম দুটো আমরা করে ফেলেছি, আজকে 3 নাম্বারটা করব। এরপর আমরা আরেকটা ছোট পড়া পড়বো ইনশাআল্লাহ, পড়ে আজকের পড়া শেষ হয়ে যাবে। তো প্রথমেই আমি কি বলে তামরিনের প্রথমটা দেখুন। আজকের তামরিনটা হলো ইকরা ওয়াকতুব। ইকরা ওয়াকতুব, পড়ো এবং লিখো। ইকরা মানে পড়ো, আর ওয়া মানে এবং, উকতুব মানে লিখো। একসাথে মিলিয়ে পড়লে ওয়াকতুব, এবং লিখো, পড়ো লিখো, রিড অ্যান্ড রাইট। ইকরা ওয়াকতুব, তো আমাদের পড়তে হবে, লিখতে হবে। আমরা পড়ার কাজটা তো এখন করে ফেলবো, বাদ বাকি লেখার কাজটা আপনাদেরকে করতে হবে। প্রত্যেকেই আমরা লিখবো খাতায়। খাতায় লিখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই ছবি তুলে পাঠিয়ে দেব। হোমওয়ার্ক আজকের এটা, ইনশাআল্লাহ হোমওয়ার্ক থাকবে। তো প্রথম বাক্য আসুন, এখানে লেখা আছে, এটা আমরা নিজেরা পড়ার চেষ্টা করি। তো সবাই লেখা আছে, দেখুন এখানে কিন্তু জের জবর পেশ কিছুই নেই, আমাদেরকে দেখে না বুঝে পড়তে হবে এটা কি আছে। এটা কি লেখা? হাযা মাকতাবুন। এই যে আমরা পাশে লিখে দিয়েছি হাযা মাকতাবুন। হাযা মাকতাবুন, ইহা মাকতাবুন মানে কি? টেবিল, একটি টেবিল। তাহলে হাযা মাকতাবুন মানে কি? ইহা একটি টেবিল। মাশাআল্লাহ। এরপর আসুন, হাযা মসজিদুন। এটা কি লেখা? হাযা মসজিদুন। ভিডিও পজ করে করে আমরা প্রত্যেকে নিজেরা পড়বো, নিজেরা পড়ার চেষ্টা করব, এইটা দেখে, পাশেরটা না দেখে। হ্যাঁ, বাম পাশেরটা দেখবো না, শুধু সরাসরি এটা দেখে পড়ার চেষ্টা করবো। হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। মাশাআল্লাহ। এবার আসুন, হাযা কলামুন। এরপর এটা কি? হাযা কলামুন। হাযা কলামুন, ইহা একটি কলম। তারপরে কি দেখুন, এটা কি বলুন দেখি? হাযা সারীরুন, ইহা একটি খাট। হাযা সারীরুন, ইহা একটি খাট। মাশাআল্লাহ। তারপর আসুন, তারপর এটা কি লিখেছে বলুন দেখি? মা হাযা। তারপর উত্তর, হাযা কুরসিয়ুন। মা হাযা? হাযা কুরসিয়ুন, অর্থ ইহা কি? মা হাযা? ইহা একটি চেয়ার। হাযা কুরসিয়ুন। মাশাআল্লাহ। এবার আসুন, এটা কি? প্রথমে একটা হামজা, তারপরে হাযা বুঝতে পারছি, তারপরে এটা কি? বা ইয়া তা, এটা দেখে কি বোঝা যাচ্ছে? বাইতুন। আহাযা বাইতুন? আহাযা বাইতুন, ইহা কি একটি বাড়ি? আহাযা বাইতুন, ইহা কি একটি বাড়ি? উত্তর, লা। দেখুন এটা কি? লাম আলিফ কি বোঝা যাচ্ছে? লাম আলিফে কি হবে? লা। তারপরে এই দেখুন, এটা হাদা, আর এটা কি? মসজিদুন। লা হাদা মসজিদুন, না ইহা একটি মসজিদ। না ইহা একটি মসজিদ। তারপরে শেষে দেখুন, এই দেখুন এটা কি হবে? মা হাদা। মা হাদা? হাদা মিফতাহুন। এটা কি শব্দ? মিম ফা তা আলিফ হা, কি শব্দ হতে পারে এর দ্বারা? মিফতাহুন। মিফতাহুন। হাযা মিফতাহুন। মা হাযা? হাযা মিফতাহুন, ইহা কি? ইহা একটি চাবি। মাশাআল্লাহ। তাহলে এই যে এই দিকের, ডান দিকের এই যে পুরোটা, এটা আমরা লিখবো, আমরা প্রত্যেকেই লিখবো, নিজে হাত ঘুরিয়ে লিখবো ইনশাআল্লাহ, দেখে 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 লিখবো ইনশাআল্লাহ। লিখে আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবো, আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবেন সবাই। জি। এবার আসুন, আজকের কিছু নতুন শব্দ শিখবো। আজকে কিছু নতুন শব্দ শিখবো, কিছু নতুন শব্দ।
এটাকে আরবিতে বললে হবে আল কালিমাতুল জাদিদাতু। আল কালিমাতু আমরা পড়েছি, কালিমাতুন মানে শব্দ, এর বহু বচন আল কালিমাতু। আল জাদিদাতু নতুন, আল কালিমাতুল জাদিদাতু নতুন শব্দাবলী, কিছু নতুন শব্দ। এবার আসুন, মাশাআল্লাহ, দেখুন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একজন ডাক্তার মতো, সে একটা স্টেথিস্কোপ না কি বলে এটাকে নিয়ে, কি বলে, কানে লাগিয়ে বসে আছে। তো একে কি বলে? ডাক্তার। ডাক্তারকে আরবিতে বলে তাবিবুন। তাবিবুন, তাবিবুন একজন ডাক্তার। তাবিবুন মানে একজন ডাক্তার। তাবিবুন একজন ডাক্তার। তাবিবুন একজন ডাক্তার। এই দেখুন, এখন কিন্তু আমি একটি ডাক্তার বলছি না, কি বলছি? একজন ডাক্তার, একজন ডাক্তার। এবার আসুন, এটা কি? একটা ছোট ছেলে দেখা যাচ্ছে, একটা ছেলে। এই ছেলেকে আরবিতে বলে ওয়ালাদুন, একজন ছেলে। ওয়ালাদুন একজন ছেলে। ওয়ালাদুন একজন ছেলে। ওয়ালাদুন একজন ছেলে। মাশাআল্লাহ। এবার দেখুন, তালিবুন একজন ছাত্র, স্টুডেন্ট। তালিবুন একজন ছাত্র। তালিবুন একজন ছাত্র। তালিবুন একজন ছাত্র। তারপরে রাজুলুন একজন লোক। এই দেখুন, এটা একটা কি? বড় মানুষ। রাজুলুন এটা একজন ছাত্র, তার হাতে দেখুন একটা স্কুল ব্যাগ, একটা ব্যাগ, বইয়ের ব্যাগ। আর এটা কি দেখুন? এটা বাচ্চা, ছোট বাচ্চা। তো এইভাবে আর কি। তো একজন ছেলে ওয়ালাদুন, একজন ছাত্র তালিবুন, একজন লোক রাজুলুন। একজন লোক কি? রাজুলুন। রাজুলুন, রাজুলুন একজন লোক। এই যে চারটা শব্দ আমরা শিখে ফেললাম ইনশাআল্লাহ। এই চারটা শব্দ আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। তো এই চারটা শব্দ শিখে ফেললাম। ডাক্তারকে কি বলে আরবিতে? একটু বলুন দেখি, ডাক্তারকে কি বলে? ডাক্তারকে একজন ডাক্তার আরবি তাবিবুন। মাশাআল্লাহ, তাবিবুন। তারপর একজন ছেলে ওয়ালাদুন। ওয়ালাদুন একজন ছেলে। তারপর একজন ছাত্র তালিবুন একজন ছাত্র। তালিবুন একজন ছাত্র। মাশাআল্লাহ। তারপর একজন লোক, একজন পুরুষ লোক, রাজুলুন একজন পুরুষ লোক। মাশাআল্লাহ। এইবার আসুন, একটা নতুন আজকে ছোট্ট একটা জিনিস শিখবো, মজার জিনিস। দেখুন, এই পর্যন্ত আমরা দুই রকমের ইসমুন পড়েছি। ইসমুন মানে কি মনে আছে? নাউন, বিশেষ্য। ইসমুন শব্দ, হ্যাঁ, নাউন জাতীয় শব্দকে ইসমুন বলে। তো ইসমুন দুই প্রকার, খেয়াল করেছেন? একটা হলো বিবেকবান আর একটা হলো বিবেকহীন। দুই রকমের ইসমুন পাওয়া যায়, বিবেকবান, বিবেকহীন। যেমন এই যে বিবেকবানকে আরবিতে বলে আকিলুন, যার মধ্যে আকল আছে। কি আছে? আকল আছে, তাকে কি বলে? আকিলুন। আকিলুন, আকিলুন মানে বিবেকবান, রেশনাল, যার মধ্যে রেশনালিটি আছে, হ্যাঁ, যে ভাবতে পারে, বিবেক খাটাতে পারে, যে যুক্তি তৈরি করতে পারে, তাকে কি বলে? আকিলুন, বিবেকবান। আকিলুন, আকিলুন। দেখুন, এরা সবাই কি? বিবেকবান। ডাক্তার, ছেলে, ছাত্র, লোক, এরা সবাই কি? বিবেকবান। বিবেকবানের মধ্যে কে কে পড়ে? আল্লাহ, তারপর সমস্ত ফেরেশতা, সমস্ত জিন এবং সমস্ত মানুষ। মানুষ, তারপর জিন, ফেরেশতা এবং আল্লাহ, এরা সবাই কি? এই চার শ্রেণী হলো বিবেকবান। তিন শ্রেণী এবং আল্লাহ। আল্লাহ তো কোন শ্রেণী? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এবং তার সাথে আরো তিন শ্রেণী, হ্যাঁ, তিনটা জাতি, ফেরেশতা, তারপর জিন এবং মানব জাতি। এই তিন জাতি হলো রেশনাল। আকিল, আকিল, আকিলুন, আকিলুন। ঠিক আছে? আকিলুন। তাহলে এক প্রকার হলো আকিলুন, এরা বিবেকবান, এদের মধ্যে বিবেক কাজ করে। আর একটা দেখুন, গায়রু আকিলিন, বিবেকহীন। বিবেকহীন, যার মধ্যে কোনো বিবেক নেই। বিবেক আছে? গায়রু আকিলিন। গায়রু মানে হলো অ, নন, ইংরেজিতে করলে আর কি, বাংলাতে করলে অ, মানে বিবেক, অবিবেক বা বিবেকহীন, যার মধ্যে বিবেক নেই। গায়রু আকিলিন, গায়রু আকিলিন, ইররেশনাল, ইররেশনাল। ঠিক আছে? বিবেকহীন, গায়রু আকিলিন। যেমন এই দেখুন, বাড়ি, মসজিদ, দরজা, বই, এগুলোর মধ্যে বিবেক আছে? এগুলোর মধ্যে বিবেক নেই, এগুলো বিবেকহীন, হ্যাঁ, জড় বস্তু, বিবেকহীন বস্তু, এগুলো বিবেকহীন বস্তু। তো দুই রকমের শব্দ পেলাম আমরা, ইসমুন দুই রকমের পেলাম, একটা হলো বিবেকবান আর একটা হলো বিবেকহীন। বিবেকবান যেমন ডাক্তার, ছেলে, হ্যাঁ, ইঞ্জিনিয়ার ইত্যাদি, মানুষ, জিন, ফেরেশতা, এরা সবাই বিবেকবান। আর যত বস্তু আছে, যত বস্তু আছে এবং যত প্রাণী আছে,
যত প্রাণী আছে মানুষ বাদে, হ্যাঁ মানুষ জিন ইত্যাদি বাদে যত প্রাণী আছে প্রাণীকুল পুরোটা হলো গায়রু আকিল, বিবেকহীন। কুত্তা বিলাই ছাগল ইত্যাদি সমস্ত কিছু কি বিবেকহীন। তারপর সব যত জড় বস্তু আছে সব বিবেকহীন, বাড়ি মসজিদ দরজা বই ইত্যাদি এগুলো সব হলো বিবেকহীন। বিবেকবানকে আরবিতে কি বলে? আকিল। আর বিবেকহীনকে বলে গায়রু আকিল। আকিল এবং গায়রু আকিল, আকিল গায়রু আকিল। তো এটা আজকে আমরা ছোট্ট করে একটা জিনিস পড়লাম, এবং একটা ছোট্ট করে শেষমেশ একটা জিনিস জেনে রাখবো, সেটা হলো দেখুন হাদা, এই হাদা দিয়ে এতদিন আমরা গায়রু আকিল পড়ে এসেছি, হ্যাঁ বিবেকহীন। ইহা একটি ঘর, ইহা একটি দরজা, ইহা একটি বই, ইহা একটি কি বলে আর নাম কি, ইহা একটি চেয়ার, ইহা একটি মসজিদ, মানে যত বিবেকহীন জিনিস সেগুলো পড়ে এসেছি। কিন্তু আগামীকাল আমরা পড়বো বিবেকবান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছেলে, ছাত্র, হ্যাঁ ইত্যাদি, এগুলো হলো বিবেকবান। হাদা যে শব্দটা আছে, হাদা এই শব্দটা কিন্তু উভয়টার জন্য ব্যবহার হয়, আকিলের জন্য ব্যবহার হয়, গায়রু আকিলের জন্য ব্যবহার হয়। হ্যাঁ, ইহা একটি বাড়ি, ইহা একটি মসজিদ, ইহা একটি দরজা, ইহা একটি বই, এর জন্য হাদা ব্যবহার হবে। আবার যখন আমি বলবো ইনি একজন ডাক্তার, ইনি একজন ছেলে, ইনি একজন ছাত্র, ইনি একজন ইঞ্জিনিয়ার, এই জাতীয় বিবেকবান শব্দ যখন বলবো তখনও হাদাই ব্যবহার হবে। হাদা ওই উভয়টার জন্যই ব্যবহার হয়। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আজকে এই পর্যন্তই। তো আজকে আমরা যে লেখাটা দেওয়া হলো সেটা আমরা ইনশাআল্লাহ পড়বো, সেটা আমরা লিখবো, লিখে আমাকে পাঠাবো, সবাই আমাকে পাঠাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, শুকরান ওয়া ইলা লিকাইল কাদিম ইনশাআল্লাহ। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।